وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الله تعالى বলেন وسارعوا إلى مغفرة من ربكم ওই জান্নাতের দিকে দৌড়াও কোন জান্নাত وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের পরিধি আকাশ আর জমিন সুবহানাল্লাহ পড়েন যেই জান্নাতের পরিধিটা এত বড় তাফসীরের কিতাবের মধ্যে লেখে লাউ ওয়াসালা বাদুহা বাদান আকাশ আর জমিন দুইটাকে জোড়া লাগালে যত বড় হবে আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতটা তার চাইতে আরো বড় হবে জান্নাত ছোট না বড় জান্নাত জাহান্নাম যখন আল্লাহ তাআলা বানালেন এই জান্নাত জাহান্নাম বানানোর পরে জিব্রাইল কয় আল্লাহ আপনি তো জান্নাত জাহান্নাম বানাইছেন আমি একটু জান্নাত জাহান্নামটা একটু ঘুরে দেখি তো আল্লাহ তাআলা জিব্রাইলকে পারমিশন দিলেন জিব্রাইল আমার বানানো জান্নাত তুমি কোনটা ঘুরতে চাও সর্বোত্তম জান্নাতের নাম কি সর্বনিম্নটা জান্নাতুল আদন কোন জান্নাত সবচেয়ে ছোট যে জান্নাতটা হবে এই জান্নাতটা হচ্ছে এই আকাশ আর জমিন দুইটা জোড়া লাগালে যত বড় হবে আল্লাহ তাআলা তার গোলামের জন্য যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন ওই জান্নাতটা তার চাইতে আরো বড় হবে এমন জান্নাত জিব্রাইল যেই জিব্রাইল শুধুমাত্র আখির জামানার পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 24,000 বার আগমন করেছেন বলেন আল্লাহু আকবার জিব্রাইল কয়বার আইছে 24,000 বার আমার ভাইরা জিব্রাইল এটা বেটা না বেডি জিব্রাইল কি পুরুষ না মহিলা পুরুষ কইতা চিন্তা কর কয় কইতে আমি পারতাম না জিব্রাইল পুরুষ না মহিলা এবার আপনাদেরকে আমি শোনাচ্ছি একটু অপেক্ষা করতে হবে আমার ভাইরা জিব্রাইল কত পাওয়ারফুল হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা ইউসুফ নবীর নাম শুনছেন ইউসুফ নবী আল্লাহর হাবিব বলেন আনা মালিকুন ওয়া আখি ইউসুফ সাবিহুন আমি নবী হচ্ছি লাল সুন্দর আমার ভাই ইউসুফ নবী হচ্ছেন সাদা শুভ্র সুন্দরের অধিকারী ইউসুফের মায়া ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইকা এবং তার সাথীরা ফল কাটতে গিয়া হাত কাইটা ফেলছে আর আম্মা জান আয়েশা বলেন তারা যদি ইউসুফকে না দেখে আমার মাহবুবকে দেখতো আমার মাহবুবকে যদি তারা দেখতো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো তাইলে ইউসুফকে দেখা জুলাইকা তার সাথীরা হাত কেটেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো তারা তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলতো সুবহানাল্লাহ পয়গম্বর সরকার দো আলম ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলেন যে এই ইউসুফ 7 ভাই মিলে যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল কোথায় মনে আছে নি আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জানেন ইউসুফ পয়গম্বর জিব্রাইলকে বললেন রে জিব্রাইল যা 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 ইউসুফ কূপের পানিতে পড়ার আগে ইউসুফকে ওই কূপ থেকে তুমি হেফাজত করবা আমার ভাইয়েরা জিব্রাইল আমিন কি দুনিয়ার জমিনে ছিলেন না আকাশে ছিলেন?
ওই সপ্ত আকাশের ওপর থেকে জিব্রাইল আসতে কতক্ষণ সময় লেগেছে আপনারা একটু আন্দাজ করেন। ইউসুফ নবীকে ভাইরা যখন কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, হযরত জিব্রাইল আমিন কত দ্রুত আসলে পড়ে ওই কূপ থেকে ইউসুফ নবীকে পানির হাত থেকে রক্ষা করতে পারে। জিব্রাইল কত দ্রুত গতি সম্পন্ন একজন মানুষ, তিনি যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। জিব্রাইল, আমার ভাইয়েরা, জিব্রাইলের আকৃতি ধারণ করাটাও আল্লাহ তাআলা তাকে এই সুযোগটা দিয়েছিলেন। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, কথা বলেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন জিব্রাইল আসছে, মুসা পয়গম্বরের একটা থাপ্পড় খাইয়া জিব্রাইল একটা থাপ্পড় দিছিল জিব্রাইলকে। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড়ের সাথে তার চোখ খুলে জমিনে পড়ে গেছে। জিব্রাইল চোখ লয়ে গিয়া, আল্লাহ তুমি আমারে পাঠাইছো তোমার পয়গম্বর মুসার কাছে তার রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য। কিন্তু দেখো আল্লাহ, তোমার পয়গম্বর মুসা কি করছে? আমার চোখ খুলে ফেলাইছে থাপ্পড় দিয়া। তোর চোখ খুলছে কি? তুই কি করছস? কয় আল্লাহ তাআলা, আমি তো তেমন কিছু করি নাই, তবে একটা ভুইলা গেছি। কিন্তু মুসা আলাইহিস সালামের সামনে যখন গেছি, আমার যতটুকু মনে পড়ে সম্ভবত আমি সালাম দেই নাই। কি দেয় নাই? সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাম তার সামনে এসে জিব্রাইল সালাম দেয় নাই। এজন্য জিব্রাইল রাগে জিব্রাইলকে থাপ্পড় মারছেন, চোখ খুলে জমিনে পড়ে গেছে। ওই চোখ লইয়া আল্লাহ তাআলার কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের চক্ষুটা আবার আগের মতোই ঠিক করে দিছে। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ তাআলা জিব্রাইলের আকৃতি অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাতু আজরাইলকে, আজরাইল কেডা? আজরাইল। তো আজরাইল চোখ লইয়া যখন আল্লাহর কাছে ফিরে গেছে, আল্লাহ চোখ কি করে দিছে? ঠিক করে দিছে, ঠিক না? এখন দেখেন কত রাগী মুসা আলাইহিস সালাম ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম, তার কথাটা বলতেছিলাম, ভুলে গেছিলাম। এখন জিব্রাইল আলাইহিস সালাম তিনি কত দ্রুত আসলে কূপের মধ্য থেকে ইউসুফকে রক্ষা করতে পারেন। ওই আকাশ থেকে মুহূর্তের মধ্যে চোখের পলকের আগে ইউসুফকে ওখান থেকে হেফাজত করলেন। কে? তিনার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম। এই জিব্রাইল আপনার আমার পয়গম্বর সরকারে দো আলমের কাছে এসেছে। তার জীবদ্দশায় ওহী নিয়ে এসেছে 24,000 বার। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, ফতুয়ায় স্বামীর মধ্যে লেখা যে জিব্রাইল যে 24,000 বার আগমন করেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দিবেন, এই জান্নাতটা কি ছোট না বড়? বড়। এই ছোট্ট জান্নাতটা ভ্রমণ করবে কে? জিব্রাইল। কে ভ্রমণ করবে? আপনার আমার জন্য যে জান্নাতটা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, এই জান্নাতটা কত বড় দেখেন। আল্লাহ তাআলা এমন একটি জান্নাত আমাদের জন্য রেখেছেন, যেই জান্নাতের কথা আপনারা কোনোদিন চিন্তাও করেন না। সুন্দর একটা বিল্ডিং, গুলশান বানানি বাড়ি দ্বারা কারো ফ্ল্যাটের মধ্যে যখন আপনারা ঢুকেন, ওইগুলো অনেক মনোরম পরিবেশে তৈরি করে না? খুব ভালো লাগে না? আপনি অনেক আফসোস করেন, এরকম একটা বিল্ডিং এর মালিক যদি হইতে পারতাম, একটা ফ্ল্যাটের মালিক হইতে পারতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে আপনার জন্য জান্নাতটা বানাই রাখছেন, লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিনাল যাহাব। একটা ইট স্বর্ণ, আরেকটা ইট রূপা। সুবহানাল্লাহ বলে। জান্নাতের ইটগুলো কিসের? স্বর্ণের। আর একটা স্বর্ণের, একটা রূপার। আর যে মিশ্রণটা ওয়ামিলাতু মিসকুল আসফা, অর্থাৎ
এই যে খামির আমরা যেটাকে আস্তর বলি, ওই আস্তরটা আল্লাহ তাআলা কস্তুরীর সুগন্ধি দ্বারা মিশ্রণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই সুবাসিত জান্নাতে যখন আপনি অবস্থান করবেন, আপনার কাছে তখন কেমন লাগবে? খুব ভালো লাগবে না? জান্নাতে যেতে চান? আপনারা জান্নাতে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলুন। সত্যিই যেতে চান? লিল্লাহি তাকবীর। এই আওয়াজে জান্নাতে যাওয়া যাইব? আরো জোরে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা জান্নাতটা যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের জান্নাতের কাজ করা। হ্যাঁ, আমি বলতেছিলাম যে জান্নাতটা আমাদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। ওই জান্নাতটা কত বড়! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 500 বছর পর্যন্ত উড়লেন। কত বছর? 500 বছর পর্যন্ত উড়লেন। উড়ার পরেও জিবরাইল জান্নাতের মধ্যখান পর্যন্ত যেতে পারেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন মানুষ, তিনি জান্নাতের এত বড় জান্নাত আল্লাহ তাআলা ছোট্ট জান্নাতটা এত বড় করেছেন। জিবরাইল তার মতো লোক 500 বছর পর্যন্ত উড়ার পরে জান্নাতের মধ্যখান পর্যন্ত যেতে পারেন নাই। তাহলে জান্নাতটা কত বড় আপনার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন। আল্লাহ কাদেরকে জান্নাত দিবেন? ওয়াদা আসেনি কোরআন শরীফ? কথা কয় না, ওয়াদা আছে না? আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিবেন? রব্বে করিম তিনি কোরআনে কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন কাদেরকে জান্নাত তিনি দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। একটা নয়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের দিলের মধ্যে থাকে, একটা নয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাতের মালিক বানা দেব। কার ভয় লাগবে? আরো জোরে বলেন, কাকে ভয় করা লাগবে? রবেরে না রেবেরে? রেবেরে না রবেরে? রবের ভয় যদি দিলের মধ্যে স্থাপন করা যায়, রব ওয়াদা করেছেন আমি আল্লাহ তোমাকে 2টা জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ভয় আমাদের দিলে আছে। এই আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, তাইলে আমাদের দ্বারা এত অপকর্ম কেমন করে হয়? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ওজনে কম আমরা কেমনে দেই? মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে মসজিদে শুক্রবার দিন জুমার নামাজও পড়ি, একবারে ইমাম সাহেবের পেছনেই দাঁড়াইয়া পড়ি, কিন্তু মানুষের সাথে প্রতারণা করি, মানুষকে ধোঁকা দেয়, আছে না নাই? আপনারা আসতে কোন আমরা মনে ভয় আছে নাকি? আরে মুসলমান তো এমন হবে, মুসলমানের সংখ্যা বদরের যুদ্ধে কম ছিল না বেশি? মাত্র কম। কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল কম, 313 জন, মাত্র 313 জন। আর 10,000 কি কর ফারাইয়ে দমন করে লঙ্গে লইলি, ঠিক না? 313 জন রে 10,000 লোহের ফারা দিলে দমন হয়েছে কোনো কথা। 313 জন যখন আল্লাহু আকবারের আওয়াজ যদি তুলেছে, 313 জনের আওয়াজে কাফেরদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, কম্পন। আল্লাহু আকবার বলেন, আরে জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসলমানরা হচ্ছে তেজদীপ্ত একজন ইমানদার, যারা বাতিলের কাছে মাথা নত করে না। করে নাকি? बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सोबर कर झुका है तू इम्तिहा हमारा, सोबर कर झुका है तू इम्तिहा हमारा। আল্লামা ইকবাল বলেন,
মুসলমান বাতিলের কাছে মাথা নত করার জাতি না, কিন্তু বাতিল রাজকে মুসলমানদের মাথার উপরে খেলা করছে, ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি সত্যিকারের সাজ্জা মুসলমান হয়ে থাকেন, আপনার চোখের সামনে কেমনে আরেকজন গাঁজা বিক্রি করে আপনি বাধা দেন না, ঠিক কিনা বলেন? আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, আপনার চোখের সামনে আরেকজন কিভাবে ইয়াবা ব্যবসা করে আপনি বাধা দেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো, এটা তোমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব। এই দায়িত্ব যদি তোমরা পালন না করবা, কিয়ামতের ময়দানে আরশে আজিমের মালিকের কাছে তোমরা কি জবাব দিবে? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলা। প্রত্যেকেই তো দায়িত্বশীল, ঠিক কিনা বলেন? প্রত্যেকে দায়িত্বশীল না? প্রত্যেকে আমরা দায়িত্বশীল। আপনি ঘরের অভিভাবক, আপনার স্ত্রীও একজন অভিভাবক। আপনার অনুপস্থিতিতে আপনার সম্পদ, আপনার সন্তান দেখাশোনা করা, এটা স্ত্রীর দায়িত্ব। স্ত্রী ওই জায়গায় অভিভাবক, আপনি পুরা ঘরের অভিভাবক। এই অভিভাবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবেন। নেতাদেরকেও কাল কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমাম। আল্লাহু আকবার। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেতাদেরকেও ডাকবেন। ও নেতারা, দেশের জনগণের জন্য গম বরাদ্দ ছিল, রাস্তা বরাদ্দ ছিল, জনগণের চোখ ফাঁকি দিয়া যারা টাকা মাইরা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হইছ, এই নেতারারে মনে হয় কিয়ামতের দিন ধরবে না। আমার কথা কয় না, আপনারা ডরাননি? যারা অন্যায় ভাবে অবৈধ পন্থায় বড় লোক হইছে, এই নেতাদের ধরবে কি ধরবে না? এই রাষ্ট্রের একটা টাকা যদি কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোন নেতা এই আমানতদারিতা খেয়ানত করে তার পকেটে ঢোকায়, বলুন তো কিয়ামতের মাঠে এটা আল্লাহ তাআলা সমস্ত জাতির সামনে উন্মোচন করবেন কি করবেন না? সূরাতুল জিলজাল পড়ে দেখেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন তার আপন কম্পনে কম্পিত হয়ে যাবে, অর্থাৎ আর্থকুইক, ভূমিকম্প যখন হবে, গোটা পৃথিবী যখন নড়ে চড়ে উঠবে, মানুষের কলিজার পানি থাকবে না, ঠিক কিনা? গত কয়েকদিন আগে যখন একটা ভূমিকম্প হয়েছে, মাত্র সামান্য কয়েক ডিগ্রির, 5.3 ডিগ্রির মাত্রা ভূমিকম্প হয়েছে, এতে আপনাদের পিলায় পানি নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা বলেন, এই ভূমিকম্প গোটা পৃথিবীকে যখন নাড়াচাড়া দিবে, কাতাইয়িস সিজিল্লিল কুতুব, গোটা এই পৃথিবীর মধ্যে এত উঁচু উঁচু দালান, উঁচু উঁচু দালানগুলো কাগজের পৃষ্ঠার মতো একটার একটার মধ্যে পড়ে মিশে যাবে। সেদিন বাঁচার ক্ষমতা নাই। বাঁচার জন্য কত আকুতি মিনতি। আরে মানুষ কত বোকা, মানুষ কত বোকা, মানুষ কত বোকা। রানা প্লাজার ট্র্যাজেডি চোখের সামনে দেখছেন, দেখেন নাই আপনারা? দেখছেন মানুষগুলো বিল্ডিং এর নিচে বাঁচার জন্য কত হাজারি করেছে, চোখের সামনে বিল্ডিং এর নিচে পড়ে পড়ে কত মানুষ মরে গেছে। আজকে যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা যুগে যুগে যত মানুষ আছে, যত স্বৈরাচারেরা আছে, সমস্ত স্বৈরাচার, ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো স্বৈরাচারদের মারতে আল্লাহ তাআলা কোনো কামানের ব্যবহার করেন নাই। বুঝছেন নাকি? আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করতাম এত বড় বড় শক্তিশালী গুলোকে আমি পাহাড়ের সাথে আশ্রয় মেরে ফেলতে পারতাম, পারতেন কিনা? আরে ফেরাউনের মতো লোকেরে
পানির মধ্যে ডুবে মারছে, ঠিক কিনা? নমরুদের মতো খোদা দাবি করছে দুনিয়াতে আইসা, সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে মাইরে দিছে, ঠিক কিনা? এরপরেও তো আপনারা এত ওয়াজ বুঝেন, আল্লাহরে বুঝেন না, আল্লাহরে চিনেন না, ঠিক কিনা? আল্লাহ আসেনি? আপনাকে আল্লাহ কয়জন? হ্যাঁ, না আরো আছে? আমরা কয় আল্লাহর ইবাদত করি? আমার ভাইরা, আমি কিছু কথা শোনাই। আমরা যারা বাবা আছে এখানে, পিতা হিসেবে, মা হিসেবে সন্তানের কিছু রেসপন্সিবিলিটি আমাদের আছে না নাই? হ্যাঁ আছে। কিন্তু আমরা কি সেই রেসপন্সিবিলিটি পালন করি? করি না। আমার ভাইরা, আমরা বাবা হিসেবে আমাদের দায়িত্ব কি? দায়িত্ব আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আপনি যখন বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করার সময় আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন সুসন্তানের জন্য। সুবহানাল্লাহ পড়েন। কে শিখাইছেন দোয়া? জোরে কয় না, কে শিখাইছেন দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সুসন্তানের জন্য আমার কাছে তোমরা দোয়া করো। দোয়াটা কেমনে করবা আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব, আপনি আমাদেরকে এমন একজন স্ত্রী এবং সন্তান সন্ততি দান করুন যাদেরকে দেখলে পরে আমাদের কলিজা শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়া শিখাইছেন কে? আমি বিয়ে করছি, আপনি বিয়ে করছেন, যারা সামনে বিয়ে করবে তাদের এই দোয়া শিখার দরকার আছে না নাই? সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করার দরকার আছে না নাই? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নি? পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাইতুল মুকাদ্দাস, আজকে ফিলিস্তিনে যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী হান্না বিনতে ফাখুজা, তিনি হামেলা ছিলেন, গর্ভবতী ছিলেন। ইমরানের স্ত্রী ফাখুজা তিনি যখন গর্ভে সন্তান ধারণ করলেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিও আল্লাহ, ওই সন্তানটা আমি তোমার বাইতুল মাকদাসের খাদেম বানায় দেব। বলেন আল্লাহু আকবার। আরে কি সুচিন্তা, কি সুচিন্তা! মা দোয়া করছেন, আল্লাহ একটা ছেলে সন্তান যদি দাও, আমি আমার সন্তানটারে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, জারুদার বানায় দেব। আল্লাহু আকবার। এই দোয়া যখন মা করলেন, কিন্তু হান্না যখন গর্ভধারণ ডেলিভারি করলেন, প্রসব করলেন, প্রসবের পরে হান্না দেখলেন তিনি ছেলে সন্তান জন্ম দেন নাই, দিছেন তো মেয়ে সন্তান। হান্নার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা হান্নাকে ডেকে বললেন, লাইসা যাকারা কাল উনসা, আরে ছেলে সন্তান কখনো মেয়ে সন্তানের মতো হইতে পারে না। কিন্তু হান্না তো মানত করে ফেলছেন, সন্তান যদি তার ঘরে হয় তাইলে তিনি ওই সন্তানটাকে বাইতুল মাকদাসের জন্য কি করবেন? খাদেম বানায়া দিবেন। মানত পুরা করার জন্য মেয়ে সন্তান লটারি করলেন। লটারির মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মরিয়মের নাম, উনি হচ্ছেন মারিয়াম। উনি কে? হান্না যেই সন্তানটা প্রসব করলেন তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? একজন পবিত্র মহিলা, যেই মহিলাটি একজন সন্তান জন্ম দিয়েছেন, হযরতে ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই মারিয়াম, তার দায়িত্ব কে পাইলেন? জাকারিয়া পাইলেন।
তো জাকারিয়া যখন নামাজ পড়াইতে মেহরাবে যায়, যাওয়ার সময় মাঝে মাঝে মরিয়মরে দেখা যায় মরিয়ম ঠিকঠাক আছে কিনা, মরিয়মের কোনো অসুবিধা আছে কিনা দেখা তিনি নামাজ পড়াইতে মুসল্লায় যায়। হঠাৎ করে একদিন দেখলেন জাকারিয়া রং বেরঙের সুন্দর সুন্দর ফল মারিয়ামের চোখের সামনে। জাকারিয়া জিজ্ঞেস করলেন, ও মারিয়াম, এই ফলগুলো তোমার কাছে কোথায় থেকে আসছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমি এই ফলগুলো পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে তিনি বড় চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইনা যাকারিয়াল মিহরাব। জাকারিয়া যখন মেহরাবের মধ্যে প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা, তিনি দেখতে পাইলেন রিজকান, অনেক ধরনের রিজিক। আল্লাহু আকবার বলেন। কার কথা? আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য এই কথাটা কোট করে রাখলেন। জাকারিয়া যখন নামাজে যাইতেন মাঝে মাঝে দেখতেন মরিয়মের সামনে রং বেরঙের মৌসুমী ফল। জাকারিয়া যখন জিজ্ঞেস করলেন, মরিয়ম, এই ফলগুলো তুমি কোত্থেকে পাইলা? মরিয়ম বলতে লাগলো, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। আল্লাহু আকবার। ও মারিয়াম, কোত্থেকে পেলে এত সুন্দর সুন্দর ফল? এখন তো কাঁঠালের সিজন না, আমের সিজন না, এখন তো কমলার সিজন না, বেদনার সিজন না, এগুলো পাইলি কই? মারিয়াম কি কয় দেখেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম কয়, এইগুলো আমাকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই ফলগুলো আমার আল্লাহ তার পক্ষ থেকে আমার জন্য পাঠিয়েছেন। এবার জাকারিয়া কয়, মরিয়ম, তোমারে যদি এই ছোট্ট বয়সে, পিচ্চি বয়সে, বাচ্চা বয়সে তোমাকে যদি আল্লাহ তাআলা জান্নাত থেকে ফল দিতে পারেন, এই আল্লাহ তো আমার এখনো আছেন। আমি জাকারিয়ার একটা সন্তান নাই। ও মারিয়াম, মারিয়াম রে, আমি ওই আল্লাহর কাছে একটা সন্তান কামনা করি। আল্লাহু আকবার। এবার জাকারিয়া যখন মেহরাবে গেলেন নামাজ পড়ানোর জন্য, এবার জাকারিয়া মেহরাবের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুই হাত তুইলা তুইলা দোয়া করেন আর বলেন, আল্লাহ, আমি জাকারিয়াকে তুমি সন্তান দেওয়া লাগবে। যদি তুমি মরিয়মের জন্য জান্নাত থেকে ফল পাঠাইতে পারো, তাইলে আমি জাকারিয়াকে কেন তুমি সন্তান দিতে পারবা না? আমাকে তুমি সন্তান দিবা। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কোরআনে কারীমের মধ্যে কোট করলেন, গোটা বিশ্ববাসীর জন্য কোট করে রাখলেন। দেখো জাকারিয়া সন্তানের জন্য আমার কাছে কি দোয়া করছে। আল্লাহ তাআলা বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। বলেন না আল্লাহু আকবার। ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার। এবার জাকারিয়া কয়, ও আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে একজন উত্তম সন্তান দেন। আপনার পক্ষ থেকে আমাকে একজন একটা সুসন্তান দেন। আপনি তো হচ্ছেন উত্তম দোয়া শ্রবণকারী। আপনি উত্তম, আপনি তো দোয়া শ্রবণকারী, আপনি তো সব কিছু জানেন, আপনি সব কিছু শুনেন। কেন আমি জাকারিয়াকে সন্তান দিবেন না? আমার তো কোনো দুসরা মালিক নাই। জাকারিয়া কার কাছে চাইছে?
তো দুনিয়ার মানুষ সন্তান না হইলে চায় কার কাছে? হ্যাঁ, আরে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাইতে মারে গাজায় টান, ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাইতে মারে গাজায় টান। আসেনি এরকম সারাদিন মাজারে থাহে, মাজারে মাজারে ঘুরে আর রাই তুলে গাজা টানে? আসে না এরকম? ওই বেশি না, গুলিস্তান যান, গোলাপসার মাজারের কাছে যান, মিরপুর যান, মিরপুর, ঠিক না, গোলাপসার মাজারে যান, দেখবেন। চট্টগ্রাম যান, বাইজিদ বুস্তামির এর মধ্যে যান, ওখানে গেলে দেখবেন এলাহি কাণ্ড, ঠিক না? ঘুরে কিছু মহিলা আছে সন্তান হয় না, সন্তান হয় না, এই জন্য মাজারে যায়, ল্যাংটার পায়ে চুমা দেয়, ল্যাংটার কাছ থেকে ফোনে আসে না নাই? আপনারা কষ্ট পায়েন না, কষ্ট পাওয়ার জন্য বলি না, দুঃখের সাথে বলতেছি, আল্লাহ তাআলা যিনি আমাদের বানাইছেন, যিনি সন্তান দেনেওয়ালা, সন্তান না দেনেওয়ালা, ঠিক কিনা? এই আল্লাহ তাআলার কাছে না চাইয়া কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে চায়, আল্লাহ রাগ হন না খুশি হন? জোরে বলেন, রাগ হন না খুশি হন? আপনি যখন মাজারে যাই মৃত মানুষের কাছে চান, আপনি শিরকে আসগার করে আকবার করে ফেলেছেন। মানুষের কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, বরং যিনি দেনেওয়ালা, টাকার মালিক, পয়সার মালিক, তার কাছে চাওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে। সন্তান জাকারিয়া কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন। এবার আল্লাহ তাআলা জাকারিয়ার কাছে সাথে সাথে মেসেজ পাঠাইছেন, সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাকারিয়াকে মেসেজ দিয়ে জানাই দিলেন, ও জাকারিয়া শুনো, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জাকারিয়াকে ডাকবেন, ডাক দিয়ে বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে মেসেজ করে সংবাদ দিচ্ছি, আমি তোমাকে একটা সুসংবাদ জানাচ্ছি, তোমার একটা সন্তান হবে, সেই সন্তানটার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ পড়েন। সেই সন্তানের নাম কি হবে? ইয়াহইয়া। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা সন্তান দিব, যেই সন্তানটার নাম ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা আর কোনো মানুষের জন্য রাখি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে নাম রেখে দিছে, তাহলে মানুষটা কেমন? সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ তাআলা নিজে নাম রেখে দিলাম, ওই সন্তানটার নাম হবে ইয়াহইয়া। কি নাম হবে? তাইলে সুসন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম যেই শিক্ষা দিবেন সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা, আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষা। যে শিক্ষাটা হচ্ছে, আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওহীদের শিক্ষা, একাত্মবাদের শিক্ষা যদি আপনি সন্তানকে না দেন, সন্তান যদি নাস্তিক হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নামের সামনে দাঁড়ায় আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বাকে, আমার আম্মাকে জাহান্নামের সামনে শোয়া দেন, আমি তাদের বুকে পাড়া দিয়া জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন, এজন্য আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সর্বপ্রথম আপনি মাদ্রাসায় পড়াবেন। কারণ মাদ্রাসায় যেমন বাংলাও পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, আরবি পড়ানো হয়, স্কুলে যতগুলো সাবজেক্ট আছে মাদ্রাসায় সব সাবজেক্ট আছে, এবং পাশাপাশি কোরআনে কারীম শেখানো হয়, নবীর হাদিসগুলো শেখানো হয়। সন্তানগুলো একজন মুসলমান হওয়ার পরেও একজন মুসলিম তার সন্তানকে দ্বীনের দীক্ষা না দিয়া, দ্বীন না শেখায়া
কেমন করে সে নাস্তিক্যবাদের শিক্ষা দিতে পারে আমার বুঝে আসে না। আপনাকে বুঝে কিনা আমি জানি না, আমার বুঝে আসে না। আবার ওই ঘরের লোকেরা, যেই ঘরের লোকেরা সারা জীবন স্কুলের পিছনে পিছনে দৌড়াইছে, সন্তানকে ছোটবেলায় দিন না শিখাইয়া স্কুলে দিয়ে দিয়েছে। স্কুলে পড়ানোটা খারাপ না, আমি বলি না আপনাদের সন্তানকে স্কুলে পড়ায়েন না। আপনার সন্তান জজ হওয়ার দরকার আছে রাষ্ট্রের প্রয়োজনে, চিকিৎসক হওয়ার দরকার আছে রাষ্ট্রের প্রয়োজনে, আপনার সন্তান বিসিএস ক্যাডার হওয়ার দরকার আছে রাষ্ট্রের প্রয়োজনে। কিন্তু আপনি অন্তত পক্ষে প্রাইমারি লেভেলটা কমপ্লিট করে আপনার সন্তানকে জাগতিক শিক্ষা দেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি দিন না শিখান, আল্লাহ তাআলা হাবিব বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবঈ সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিবে। আল্লাহু আকবার বলেন। 10 বছর হয়ে গেলে সন্তানকে হালকা বেতের আঘাত করবে, তার বিছানাটা পৃথক করে দিবে। কিন্তু এগুলো আসেনি, আসেনি। আপনি সারাটা জীবন স্কুলে পাঠাই দিলেন, বাচ্চার খবর নাই। সারাদিন কাম করতে আছেন, বাচ্চা কোথায় আছে আপনার খবর নাই। আপনি খোঁজও নাই, খবরও নাই। সন্ধ্যার দিন সারাদিন ঘুরা গেরা বাসায় গেছে। আস্তে আস্তে করে আপনার সন্তানটা স্কুল থেকে ঝরে পড়ে গেছে। খারাপ বাচ্চাদের সাথে মিশে মিশে আপনার সন্তানরা খারাপ হয়ে গেছে, বেলাইনে চলে গেছে, ঠিক কিনা? ওই নাস্তিক্য বাদের আড্ডাখানায় যুক্ত হইয়া মদের নেশায় পড়ে গেছে, গাঁজার নেশায় পড়ে গেছে, ইয়াবার নেশায় পড়ে আপনার সন্তানটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার শত্রু না। আমি এই এলাকা থেকে টাকা কামাই করা নেওয়ার জন্য আসি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা আমাকে সব করে দিয়ে গেছেন, বিল্ডিং থেকে শুরু করে জমি জামা যার প্রয়োজন সব করে দিছেন। বলছেন বাবা, তোমাকে আমি দিনের জন্য মানুষ করলাম, তুমি মানুষকে সহি দিন বুঝাবা, কোনো টাকার বিনিময়ে না, টাকার বিনিময়ে না, চুক্তি করে কন্ট্যাক্ট করে কোনো জায়গায় গিয়ে বক্তব্য করবা না। আর দিনই প্রতিষ্ঠান তুমি চালাইবা, টাকা ইনকামের জন্য না। সুতরাং এই তাফসীরুল উম্মাহ মাদ্রাসাটা আপনারা জানেন, এক সময় খুব সুনামের সাথে মাদ্রাসা চলছিল, ঠিক কিনা বলেন? এখন আবার মাঝখানে করোনার সময় এই তাফসীরুল উম্মাহ একটু ডাউন হয়েছিল। এখন আল্লাহ তাআলার বরকতে, আল্লাহ তাআলার বরকতে, আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন, এই তাফসীরুল উম্মাহ আমি এমনভাবে সাজাতে চাই, আগামী দিনগুলোতে আপনার সন্তান যখন মেট্রিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষার উপযুক্ত হবে, আমি ওয়াদা করলাম, আমি যদি সময় পাই আপনার সন্তানের জন্য আমার সমস্ত সময়গুলো আমি বরাদ্দ করব ইনশাআল্লাহ। আমি নিজেকে নিয়োজিত করব, আপনার সন্তান যেন একটি সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের দক্ষ যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে। এতে আমি ওয়াদা করলাম, কমিটমেন্ট করলাম, ইনশাআল্লাহ আমি কোনো ত্রুটি করব না। আল্লাহ আছেন না নাই? আছেন তো? আপনাদের কাছে ওয়াদা, আমাদের যে 5ম শ্রেণীর বেইজ আছে, 8মের বেইজ আছে, আমরা পদক্ষেপ নিয়েছি ইনশাআল্লাহ। আগামীতে এই বেইজগুলো স্টুডেন্ট সংখ্যা যদি বাড়ে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারছি আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এবং বছরে আপনারা দেখবেন কারা এখান থেকে প্লাস পাইছে, বৃত্তি পাইছে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন তো ভালোটা। তার জন্য আমাকে কাজ করার জন্য সময় দিতে হবে। যে বাচ্চারা লেখা দুর্বল তাদের লেখা ঠিক করতে হবে, পড়ায় দুর্বল পড়াগুলো ঠিক করতে হবে, লেখার সৌন্দর্য তৈরি করতে হবে। পড়া লাগবে না এগুলো দেন, তারপরে আমি আপনাদের একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সন্তানদেরকে দিবেন, আমার প্রতি বিশ্বাস রাখুন। বারবার আপনাদেরকে বলছি, আমি অর্থের জন্য এখানে আসি নাই, আপনাদেরকে দিতে এসেছি, নিতে আসি নাই ইনশাআল্লাহ। আমি আর সামনে বাড়বো না। আমার ভাইরা, একটা কথা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। তাইলে সন্তান কুপথে যাওয়ার কারণ হচ্ছে সন্তান দ্বীনি শিক্ষা না পাওয়ার কারণে সন্তান খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, আমরা এখনই মোনাজাত করবো ইনশাআল্লাহ, যে আমরা আমাদের সন্তানগুলোকে, এই ফুলের মতো সন্তানগুলোকে আমরা বিভিন্ন ধরনের মাদ্রাসা তৈরি হয়ে যায়, যে মাদ্রাসাগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলো ব্যাঙের ছাতার মতো শুধু গজাইতেই থাকে, ঠিক কিনা? এ তাফসীরুল উম্মাহ গঠন করাই হয়েছে
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। এটার অবকাঠামো এইভাবেই তৈরি করা হয়েছে, ঠিক কিনা? যিনি এই প্রতিষ্ঠানের মালিক ভাই ওসমান সাহেব, এবং আপনারা চিনেন আমাদের শহীদুল্লাহ ভাই, শহীদুল্লাহ হুজুর, যে যিনি পূর্বে এই মাদ্রাসার দায়িত্বে ছিলেন, তিনি আপনার ওই উসমান ভাই তিনি যখন সৌদি আরব থাকতেন তিনি বলছেন, হুজুর আমি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর মুলতাজামে দাঁড়াইয়া দু হাত রেখে দোয়া করছে, আল্লাহ এই বাড়িটা আমার অন্তত পক্ষে তুমি মাদ্রাসার জন্য কবুল করে, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এটা মাদ্রাসায় থাকবে, এখানে আপনার বাচ্চা প্লে থেকে একেবারে এসএসসি মেট্রিক দাখিল কমপ্লিট করে বের হতে পারবে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে কওমি এবং আলিয়ার সিলেবাসের সমন্বয়ে আমরা একটা সিলেবাস প্রণয়ন করেছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে সময় দিবেন, আর আপনারা প্রতি মাসে যারা অভিভাবক আছেন আমার সাথে কমিউনিকেশন রাখবেন। আপনার সন্তানকে অন্ততপক্ষে একটা ফোন দিয়ে হইলে আমার সাথে কমিউনিকেশন রাখবেন। আপনার সন্তানের ভালো পড়াশোনার জন্য কেমন পড়তেছে, কেমন করছে, এগুলো দায়িত্ব আপনার। এমনি এমনি সন্তান তৈরি হয় না, আপনি খোঁজ রাখতে হবে, খবর রাখতে হবে, আপনি পরামর্শ করতে হবে। হুট করে রাগ হইয়া সন্তান নিয়ে দৌড় মারলে হবে না। আমাকে সময় দিবেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের তাথিরুল যেমন 20টা 25টা 18টা 17টা 16টা প্লাস নিয়ে এসেছে এই মাদ্রাসায়, আবারও আগের জায়গায় ফিরে যাবে ইনশাআল্লাহ। কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে কষ্ট দিব না, কারণ আমরা ইনশাআল্লাহ এখন দোয়া মোনাজাত করব। আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ আপনারা বসেছিলেন, যারা এতক্ষণ পর্যন্ত বসেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে মাহফিলটা, এটা হচ্ছে আমাদের ইসলাহি মাহফিল। কি মাহফিল? ইসলাহি মাহফিল। এই মাহফিলটা আজকে হয়তো বা অনেকগুলো মাইক আমরা ব্যবহার করছি, কিন্তু আমাদের ইনডোরে প্রোগ্রামটা হবে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার। আমরা একটু মনে রাখবো, এ তাথিরুল উম্মায় এই ইসলাহি বয়ানটা প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার অনুষ্ঠিত হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন না? আমরা আমাদের অডিটোরিয়াম আছে, আমাদের হেফজখানা বিশাল বড় স্পেস আছে, আপনারা এখানে আসবেন। আপনাদের যথেষ্ট আমরা চেষ্টা করব আপনাদের মূল্যায়ন করার জন্য, দ্বীনি নসিহত শোনানোর জন্য। আপনাদের তখন আপনারা বসে বসে একটু সময় নিয়ে আপনাদের মনের প্রশ্নগুলো, আপনাদের মনের অজানা প্রশ্নগুলো করতে পারবেন, জানতে পারবেন। আপনারা এই অনুষ্ঠানটা চান ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার তাথিরুল উম্মার ক্যাম্পাসে বাদ মাগরিব থেকে এই অনুষ্ঠান থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইনডোরে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে, আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা আমাদের এলাকার মানুষকে ঘুম, ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটাতে চাই না। এজন্য আমরা এই প্রোগ্রামটা করব হচ্ছে আপনার এই প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবারে ইনডোরের মধ্যে সাউন্ড সিস্টেম করে, ঠিক আছে? আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আর আমাদের আগামী মাহফিলটা সম্ভবত 2 তারিখে আমাদের বিসিক 10 মনে হয় সামনে আমাদের আরেকটা মাহফিল আছে বিসিকে, যে জামদানি প্রজেক্ট থেকে যে মাহফিলটা করা হয়, যদি এটা কন্ট্রাডিকশন হয় তারিখের সাথে, তাহলে আমরা মাহফিলটা হয়তো একটু পিছাইতে পারি। কথা বলছেন? হয়তো আমরা একটু মাহফিলটা পিছাইলেও আমাদের সমস্যা নাই, হয়তো পিছাইয়া করবো, কোনো সমস্যা নাই। কোনো ভাইদের সাথে আমরা এখানে তাদের মনে কষ্ট দিতে চাই না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেককে সুযোগ দিয়ে কাজ করতে চাই, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমরা সকলে দোয়া করব, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, আপনজন যে যেখানে আছে, আমরা সকলে আমাদের আপনজন মুরব্বী, আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে কাজের জন্য এসেছেন, আপনারা বাবা মা ছেড়ে এসেছেন, কর্ম করছেন, আমরা সকলে সকলের জন্য দোয়া করব। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে আমরা ইস্তেগফার করি, তওবা করি। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনাদের আমলনামায় গুনাহ আছে না? কেমন কেউ আছেন যে আমার আমলনামায় গুনাহ নাই? সবার আমলনামায় গুনাহ আছে না? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব।
আল্লাহ তাআলা বলেন ফামা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো ব্যক্তি তার ভুলগুলো স্বীকার কইরা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকে রূপান্তরিত করে দেই। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার গুনাহগুলোকে নেক বানায়া দেয়। আল্লাহ হয়ে যাও, সকলে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ। আর জোরে আওয়াজে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে বলুন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ তাআলা তুমি চেয়ে দেখো না ঐতিহ্যবাহী তাতহিরুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি জলসায় তোমার কতগুলো গোলাম ভিক্ষুকের মতো দুইটা হাত আকাশের দিকে উঠে রাখছে রে আল্লাহ। এই হাতগুলোকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। ও আরশে আজিমের মালিক, তোমার গোলামদের মাফ না কইরা তুমি বাড়িতে ফিরাইয়া নিও না। আয় আল্লাহ আমাদের আমল নামে গুনাহ রাইখা আল্লাহ তুমি আমাদেরকে বাড়িতে নিও না রে আল্লাহ। জানি না কোন সময় জানি রে মালাকুল মাউত আছে আমাদের চোখের সামনে সে হাজির হয়ে যায়। হায় আল্লাহ হঠাৎ করে কোন সময় না জানি মসজিদের মাইক থেকে আমাদের নামটা ঘোষণা হয়ে যায় রে আল্লাহ। আমল তো কিছুই করতে পারি নাই, গুনাহ দিয়ে আমল নামাটা বাড়ি করে ফেলেছি রে আল্লাহ। গুনার দিকে না তাকাইয়া হে আল্লাহ তুমি তোমার রহমত আর রহিম নামের উসিলা আমাদের আমল নামার গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। জাহান্নাম তুমি বানাই রাখছো আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না মালিক। কেমনে আমরা এই জাহান্নামের দাও দাও করা আগুনে জ্বালাইবা আমাদেরকে আল্লাহ। তুমি না আমাদেরকে ভালোবাসো আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নামের আসামির কাঠ গড়ায় দাঁড় করায় আল্লাহ। তুমি আমাদের কাউকে লজ্জা দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা দুনিয়ায় নাই, অনেকের আম্মা দুনিয়ায় নাই রে আল্লাহ। আরে মা নাই জানি না কার আল্লাহ,
বাবা হারা সন্তানকে জানি না আল্লাহ, সন্তান যদি বুড়া হয়ে যায়, মা বাবার কথা যখন মনে পড়ে যায়, মা বাবার কথা মনে পড়লে সন্তান চোখে পানি রাখতে পারে না রে আল্লাহ। আল্লাহ কত মা হারা সন্তানেরা, বাবারা সন্তানেরা হাত তুলেছে। হায় আল্লাহ, আব্বা আম্মা যাদের নাই, আব্বা আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আম্মার কবরে তুমি আযাব দিও না রে আল্লাহ, আম্মার কবরে তুমি আযাব দিও না। কেমনে কেমনে রে মার অন্ধকার কবরে রাইগা কেমনে থাকো? একটু কি মার কথা মনে পড়ে না? একটু কি আব্বার কথা মনে পড়ে না? বাবা তোমার মনটা খুশি রাখার জন্য রোদে পুড়ে মেঘে ভিজে ভিজে তোমার মন রক্ষা করার জন্য তোমাকে নতুন ঈদে নতুন জামা কিনে দিছি। তোমার স্কুলের বেতন দেওয়ার জন্য বাবা দিনে রাত্রি রিক্সা চালাইছে তোমাকে শান্তিতে রাখার জন্যে। তোমার বাবা কত কষ্ট সহ্য করেছে। তোমার বাবা তোমাকে চাইরা অন্ধকার কবরে, বাবার কথা কি একটু মনে পড়ে না? আল্লাহকে বলো আল্লাহ, বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, একটা জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেয়, আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, আমাদের আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। জানি না কার মা কবরে শুইয়া শুইয়া ডাকে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, আমি তোরা জায়গা দিয়ে আইছি, বাড়ি কইরা দিছি, কবরের মধ্যে বড় অসহায় হইয়া আছি রে। ও সন্তান একটু দোয়া কর, একটু দোয়া কর, বড় বিপদে আছি রে সন্তান। জানি না কার মা চিৎকার করছে কবর থেকে, কার বাবা কবর থেকে চিৎকার করছে। আল্লাহ ওই আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না আল্লাহ, মা বাবার কবরের আযাব মাফ করে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মার হায়াতে বরকত দেন, আব্বা আম্মার বেশি বেশি খেদমত করার তৌফিক দেন গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার বেশি বেশি খেদমত করে করে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ তাআলা মা বাবার অবাধ্য সন্তান আমাদের বানাইও না, মা বাবার অবাধ্য সন্তান আমাদের বানাইও না। আয় আল্লাহ এই এলাকার মানুষদেরকে কবুল করেন, এই এলাকার প্রত্যেকটি কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ প্রত্যেকটি কবরে আপনি জান্নাতের বিছানা বিছা দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার ব্যবসায়ী ইসমাইল ভাই, তার আম্মা দুনিয়ায় নাই, কিছুদিন আগে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আম্মার কবরটারে আপনি জান্নাতের বাগান বানায়া দিয়েন। আয় আল্লাহ আব্বা বুড়া হয়ে গেছে, এখনো মাহফিলের স্টেজে বসে আছে আল্লাহ, আব্বার হায়াতে বরকত দিন গো আল্লাহ, সহধর্মিনীর হায়াতে বরকত দিন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার পাশে বসে আছেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তরিকুল ভাই ব্যবসা বাণিজ্য করেন, বরকত দিয়েন, আব্বা আম্মাকে মাফ করে দিয়েন, আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াতে বরকত দিয়েন। আয় আল্লাহ কবরে চলে গেলে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েন।
আয় আল্লাহ তাআলা আমাদের ছাত্র যারা আছে, আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রের আব্বা আম্মা দাদা দাদি আপনজন যারা অন্ধকার কবরে, আব্বা আম্মার দাদা দাদি নানা নানি সকল কবরবাসীকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি দুনিয়ায় বেঁচে নাই, কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন। এই মাদ্রাসার সমস্ত অভিভাবক যারা আছেন, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ সবাইকে মাফ করে দিন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ রে মালিক, আমার বিশ্বাস আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, একটা ছাত্রকেও তুমি বেকার রাখো না গো আল্লাহ। দেশ এবং জাতির খাদেম হিসেবে কবুল করিও গো আল্লাহ। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে রে আল্লাহ, সবাই রে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা তালিবুল আলেমকে আয় আল্লাহ এমন আলেম বানাইও, মা বাবার কবরের সামনে দাঁড়াইলে যেন কবরের আযাব মাফ হইয়া যায়। আয় আল্লাহ এমন সন্তান বানাইও, এমন হাফেজে কোরআন তুমি বানাইও রে আল্লাহ, যে হাফেজ কোরআন হইলে মা বাবারে না নিয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না রে আল্লাহ। আমাদের সন্তানগুলোকে তুমি কবুল করো আল্লাহ, দিন শিক্ষা করার জন্য তাদের বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও আল্লাহ, তাদের জাহান শক্তি বাড়ায় দাও। যারা দুর্বল ছাত্র আল্লাহ তাদেরকে ভালো ছাত্রতে পরিণত করে দাও, মেধাবী বানায় দাও, স্মৃতিশক্তি বাড়ায় দাও। আয় আল্লাহ যারা এই মাদ্রাসায় ভর্তি করাবে, আয় আল্লাহ সামনে জানুয়ারি মাস যারা ভর্তি করানোর মনস্থ করেছে আল্লাহ, প্রত্যেকের দিলেন নেক মাকাসেদ গুলো তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগ যুগ ধরে যেন এই মাদ্রাসা ইসলামের খেদমত করে যেতে পারে তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এখানে আরো যারা আছেন যাদের নাম আমি জানি না, আয় আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ, সকলের আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ খাস করে এই মাহফিলে আজকে যারা যে সকল ছাত্র ভাইরা, আয় আল্লাহ যে এলাকার যে সমস্ত ভাইরা রব্বুল আলামিন আফসার আব্বা সহ যেই সকল ভাইরা আজকে দীর্ঘক্ষণ পর্যন্ত পরিশ্রম করেছে আল্লাহ তাদেরকেও কবুল করে নেন, তাদের পরিশ্রম কবুল করে নেন। অত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক, আয় আল্লাহ আমাদের স্যার যারা আছেন, শিক্ষক মন্ডলী যারা আছেন, ম্যাডাম যারা আছেন, সবার হায়াতে বরকত দেন, অসুস্থতা দূর করে দেন, সংসারে শান্তি দান করেন, অশান্তি দূর করে দেন। আয় আল্লাহ আমাদের সংসারগুলোকে শান্তির সংসার বানায় দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে কবুল করে নেন, নেককার সন্তান আমাদের দান করেন। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ মরে যায় আপত্তি নাই, যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাব তোমার বাইতুল্লাহ জিয়ারত না করে মৃত্যু দিও না রে আল্লাহ। আয় আল্লাহ যেই দিন মালাকুল মউত চোখের সামনে হাজির হয়ে যাবে, আমাদের জবানে তোমার হাবিবের মধুমাখা কালেমা টুকুন জারি করে দিও, আর জবান উচ্চারণ করে দিও। আয় আল্লাহ অত্র এলাকার যে সমস্ত মা বোনেরা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত কান পেতে যারা এখনো মুনাজাতে শরীক হয়েছেন, কাউকে আপনি মাহরুম করিয়েন না। সমস্ত মা বোনদেরকে আবেদা জাহেদা খাতুনে জান্নাত বানাইয়েন, মা বোনদেরকে আপনি কবুল করে নিয়েন, মা বোনের মনের কথাগুলো আপনি বুঝেন আল্লাহ। মা বোনদেরকে আপনি মাফ করে দেন, মা বোনদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। সংসারে তারা কত কষ্ট করে আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মালাকুল মউত যেদিন আমাদের চোখের সামনে হাজির হবে, জবানে আয় আল্লাহ ঈমানের সাথে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।